ভয় পাচ্ছিলাম যে বেরিয়ে যাবে কিনা। এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে ঢেকে দেবো একদম। এখন বৌদি তাই বার করে দিল। আর এই 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 আঙুলটাতে পুরো একদম চামড়া উঠেছে, কিরকম একটা হয়ে গেছিল। আমি স্নান করতে করতে চামড়া। আইসক্রিম খাচ্ছি, রলিক নাটি রোল। তুমি সেই আইস ওইটা তোমার কিনেই দাওনি। আইস কিউব মুখে ঘষছি। ও আইসক্রিম মুখে ঘষছো, কি হবে বুঝলে? ও তো লোক দেখা যাচ্ছে। এটা তো নই না, মানে খাল টাইপের একটু কেটে যায় আর ওখান থেকে জল ঢোকে। যাই হ্যালো মনি খাবো বলে বলছে কাঁঠাল খাবো না ছিল। ওইখানে ছিল পোকা, কেমন করছিল পোকা? তুমি ধরে কোথায় এনেছিলে? হ্যাঁ নিজে বসবে, বসো সবাইকে ধরে ধরে এনে বসাচ্ছে। তখন থেকে দাদার ওখানে বসিয়েছে, বলছে তুমি বসো আমি যাচ্ছি। দাদাকে যেতেই দেয়নি এখান থেকে, ওখানে গেছে বটিওয়ালটা কি কিনতে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকেও আই থিঙ্ক ইন্ট্রোটা এত বড় হবে, তার কারণ আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। না, এটা বলা ভুল, টোটালি ভুল। এই যে শুধুমাত্র ওই পুতুল টুতুলগুলো তুলে দিয়েছি, কারণ বাবান আজকে আবার আসবে। এই যে বিছানাটা এখনো পর্যন্ত পড়ে আছে, এডিট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, আর আমার সবজি কাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। মা এমনি তো সবজি ভাত, সয়াবিন আলু পটল, তারপরে ভাত এমনি নর্মাল সব কিছু করে রেখে গেছে। আর আমি একটু অ্যাবনর্মাল করব। ব্যাপারটা হচ্ছে একটু আতপ চালের ফ্রাইড রাইস খেতে ইচ্ছা হচ্ছে অনেক দিন ধরে, গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস। তো সেটাই বানাবো, সেজন্য ভাত আমার আবার হয়ে গেছে, সমস্ত সবজি কাটা হয়ে গেছে, কড়াইতে ঘি গরম বসিয়ে দিয়ে এসেছি, এখন সবজিগুলো ভাজবো। তো চলো ফটাফট তোমাদেরকেও দেখিয়ে দিই। এই যে ভাত হয়ে গেছে, এখানে সবজি কাটছিলাম, এখনো পরিষ্কার করিনি কারণ এখনো কাটা বাকি আছে। এটা রান্নাঘরে। এই যে সবজি, ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে এবার সবজিটা দেব। সাড়ে 12টা। ফ্যানটা চললে বড্ড আওয়াজ হয় জানি, কিন্তু না চালিয়েও থাকা যায় না, পুরো ভিজে গেছে একদম। 12:30 রাইস আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, ডিমটা ফুটছে মোটামুটি আর 10 মিনিটের মধ্যে একদম ডান। তারপরে বাসন কটা ধোবো, ধুয়ে একদম সুন্দর ফ্রেশ হয়ে যাব। ফাইনালি আজকে একটু তাড়াতাড়ি হলো, এটাই আমি দেখছি। বাট এখনো বিছানাটা পড়ে আছে, আর মনে করছি এই সুযোগে পায়ে অন্তত নেল পালিশটা পরে নিই, হাতে না হয় এসে পরেও আমি বেরিয়ে যেতে পারবো। বাট পায়ের নেল পালিশটা এখন এই সুযোগে পরে নিই। ঝোল ফুটছে, ডিমগুলোও আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। ভয় পাচ্ছিলাম যে বেরিয়ে যাবে কিনা। এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে ঢেকে দেব। স্নান টান করে আসলাম, এসে বিছানাটা তুললাম, এবার করব লাঞ্চ। এখানটায় মনে হচ্ছে আমার নখ লেগেছে, জ্বালা করছে। আজকে একটু মুখটা স্ক্রাবিং করেছি, এরপরে একটু ইচ্ছা আছে মাস্ক ফাক্স মাখার। দেখি যদি টাইম পাই তাহলে করব, কারণ নেল পালিশটাও আবার পরতে হবে। সব দিকে জ্বালাতন, এরকম যাওয়া যায় ভাল লাগে তাই। যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে এখনও শাড়ি ফাড়িও বের করতে হবে, প্রচুর কাজ। আর এই গরমে আমি যে শাড়ি পরে কি করে থাকবো এত ঘন্টা, সেই দুপুর থেকে রাত অবধি, জানি না। যাই হোক, কিছু করার নেই, করতে হবে। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। অবস্থা দেখো, এই যে এইখানটায় দেখতে পাচ্ছ, এই আঙুলটায় চিংড়ি মাছের ফুটেছিল, কাঁটা ফুটেছিল, সে পুরো লাল হয়েছিল একদম। এখন বৌদি তাই বার করে দিল। আর এই 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 আঙুলটাতে পুরো একদম চামড়া উঠে এসে কীরকম একটা হয়ে গেছিলো। আমি স্নান করতে করতে চামড়াটা একা একাই উঠে বেরিয়ে গেছে, থ্যাঙ্ক গড। মানে সে ঠোসা মতন কিরম একটা পড়ে গেছিলো, ওখানেও মনে হচ্ছে ওই চিংড়ি মাছের ওইটাই ফুটেছিল। বাট থ্যাঙ্ক গড দুটোই ঠিক হয়ে গেছে। বাট এখন আমার চিন্তা, আমি ঝাল তরকারি খাবো কি করে, ওর মধ্যে ঢুকে গেলেই তো জ্বলবে। দেখি একটা ব্যান্ডেড লাগিয়ে তাই খেতে হবে হয়তো। কি করছো ওটা?
খাচ্ছি, রলিক নাটি রোল। তুমি সেই আইস ওইটা তো আমার কিনেই দাওনি। আইস কিউব মুখে ঘষছি। ও আইস কিউব মুখে ঘষছো, কি হবে ঘষলে? তাহলে একটু ফসা ফসা হবে, একটু ঘামটা কম হবে। তুমি ওইটা তো আমায় কিনেই দিলে না। দেখ একটুখানি জল খাচ্ছি বাড়ি থেকে, পুরো ঠান্ডা দ্বীপে বরফের জল এনেছিলাম, যেটা অলমোস্ট গরম হওয়ার পথে। বেরিয়েছি অনেকক্ষণ আগে, অলমোস্ট পৌঁছে গেছি। কিছু না বলো। অলমোস্ট পৌঁছে গেছি। আর কতক্ষণ লাগবে? মিনিট 10? 10 মিনিটের মধ্যে পৌঁছেও যাব। মাঝখানে এত শরীর খারাপ লাগছিল, আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। শাড়ি পরতে পরতে ওই গরমে আমি মানে তখন আমার যে কি অবস্থা হচ্ছিল আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। ও ফ্রিজ থেকে তাড়াতাড়ি করে ঠান্ডা জল আনলো। কি হচ্ছে কি কেন তুমি খাও। যেটা বলছিলাম, পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, পুরো একদম ওই নদী না তো, মানে ওই তো নদী দেখা যাচ্ছে। এটা তো নদী না, নদীর সঙ্গে সংযুক্ত, মানে খাল টাইপের। তো ভিতরে কেটে যায় আর ওখান থেকে জল ঢোকে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, একদম গাছের নিচে এখানটায় এসে দাঁড়ালাম। মানে এতটা শরীর খারাপ লাগছিল না, আমি আর তখন সিরিয়াস ব্লগ তো দূরের কথা, আমি সামান্য শাড়িটা পরতে পরতে অর্ধেক পরে বসে পড়েছি। এত কষ্ট হচ্ছে তাড়াতাড়ি ফ্রিজ থেকে জল নিয়ে আসলাম, একটু খাবো। তাড়াতাড়ি ফ্রিজ থেকে জল আনলো, একটু চোখে মুখে দিলাম, একটু খেলাম। তারপরে ফাইনালি মানে শাড়িটা পরে বেরিয়ে গেছি। আমি ওই গরমে আমি থাকলে পুরো পাগল হয়ে যাবো, মানে শাড়ি পরে বিশেষ করে পুরো দম লাগছে আমার এত, তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তার মধ্যে আরও একটা কাণ্ড করেছি আজকে, বলো সেটার ব্যাপারে কিছু। তুমি ফল নিচ্ছিলে আর আমি কি করছিলাম? সাজা শেষ তো আর হয় না, কি আর করা যাবে। বাড়িতে বেরিয়ে রাস্তায় গিয়েও নেল পালিশ করতে হয়। সিরিয়াসলি নেল পালিশ পরার আমি টাইমই পাইনি। ও ফল নিচ্ছিল পুজোর জন্য, ফলটা নিয়ে নিলাম, মিষ্টিটা নেব সামনে থেকে। আর রাস্তার মধ্যে ও ফল নিচ্ছিল বাজারের ওখানে থুবাতে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেল পালিশ করলাম। নেল পালিশটা এখনও যদিও আমার হাতে। তো যাই হোক, এখন ওখানে পৌঁছাই। আগে বাড়ি যাবে না? ওদের টাওয়ার দিতে বাড়ি যাবে? বাড়ি যাবো, আগে বাড়ি যাব, তারপরে ওখানে একটু পরে যাব। আগে বাড়ি যাই, তারপর আবার ব্লগ করবো। অবস্থা দেখো, একটা কাঁঠাল খাবো বলেছি, হাসতে হাসতে। কি হলো ডল, কি হলো, কি হলো, কি বললো? আর লাগবে না, আর লাগবে না, এই একটাই হয়ে যাবে। এই না না না, আর লাগবে না, আর লাগবে না, ওইটাই হয়ে যাবে। ফেটে যাবে, ফেটে যাবে কাকু, ফেটে যাবে। একসাথে দুটো পড়লো। হাই, এটা যদিও আমার বুদ্ধি, এইসব বুদ্ধিগুলো আমার আছে। আস্তে, ওই কি হয়েছে? ডল কি হলো, কি হলো, ওতে কি হলো? ভেঙে যা, কাঁঠাল ভেঙে যা, কি হবে? যা, আবার মাথায় হাত দিয়ে নিল যা বলে। ওই অবধি আর না আর যাবে? আর যাবে না ওই অবধি শেষ? এই জুতোটা ভালো না, এটা বাবুর দোষ না, জুতোটা ভালো না, না বাবুর দোষ না, ঠিক বলেছো। আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে এইটাই গার্ড আছে, ওইটাই কিছু নেই কেন?
বাবা ওইটাই তখন আমরা ওদের এই তো উঠেছে, তোমরা কোথায়? তখনই ওরকম ছিল। হ্যাঁ কই আয় হাত ধর। জায়গায় গার্ড থাকে, একটা গার্ড থাকে। আরামসে আরামসে। আমি ধরেছি তো, আমি ধরেছি তো। লাইট জ্বলে নাকি? আস্তে হ্যাঁ, পা সোজা করে ফেল। আচ্ছা হবে আস্তে ভেঙে ফেললো মনি খাবো বলে, বলছে কাঁঠাল খাবো না। কি করলে ওখানে, কি করলে, কি হলো ওটা? হ্যাঁ আচ্ছা শোনো শোনো, পোকা কোথায় ছিল পাপা? পোকা কোথায় ছিল? ওইখানে ছিল। পোকা কেমন করছিল? পোকা তুমি ধরে কোথায় এনেছিলে? হ্যাঁ তাই ওখানে রেখে দিল। আর পোকা কেমন করছিল? আচ্ছা একটু গান শোনাও, একটু গান শোনাও, শোনো পাপা। একটা আচ্ছা না কালচা না গান শুনি দাও একটু গানটা তারপর প্রথম থেকে বলো, প্রথম থেকে বলো। কালো জলে কুচলা তলের থেকে একটু বললাম। না না, প্রথম থেকে বলো, কালো জলের থেকে বলো। এদিকে তাকাও। একটু প্রথম থেকে শোনাও, একটু একটু ভালো করে একটু শোনাও। হ্যাঁ তারপর তারপরে তারপরে আচ্ছা একটু একটু নাচটা হোক শুধু। তারপরে বলো। তারপরে তারপরে কি? আচ্ছা বাবা তারপর কি? তারপরে তারপরে কি? তারপর বলো। তারপরে তারপরে ছাড়া না পায়ে পায়ে আউ হয়েছিল। হ্যাঁ পায়ে আউ হয়েছিল। ডিশ করে দেয়। ঠাকুর নিয়ে আসছে। এখানে এসে ঠাকুর ঠাকুর নিয়ে আসলাম। আর এদের দুটোর মানে সাজ আর শেষ হচ্ছে না। বাড়ির থেকে সাজছে, বাড়িতে বাড়ি আমি বললাম মান্তু কাজল পরবি, না আমি পরবো না। দেখো সাজ আর শেষ হচ্ছে না। হ্যাঁ আরো দু চারটা পরা হচ্ছে, ঢেলের বাড়িতে দেখতে আসবে ওর লাগছে। আর কিছু পড়িস না, কাজল পরলো এখানে।
এখানে এসে শুধু এখানে নিয়ে আসার অপেক্ষাতেই ছিল। এই তুই যে খাবি না কি রে? 9:10 এখন আমরা যাচ্ছি খেতে। একদম মানে যাচ্ছে তাই, বুঝলে তো? নিজে বসবে, বসো, সবাইকে ধরে ধরে এনে বসাচ্ছে এমন একটা লোক। ওর সঙ্গে যদি মেয়ে আছে তা কি হয়েছে, মেয়ের দিদা আছে, সব থেকে বড় কথা। ধারে যাবো, বের করে দেবে। 2 কিলোমিটার এগিয়ে যাবে। তা যাবে, তা শেষে রাস্তায় চলাফেরা করে। সেই তখন থেকে দাদা বসবে না, জোর করে এখানে বসালো। ডাকলো, এই কৃষ্ণ চলে আয়। হয়েছে অবস্থা দেখো, সবকটা চিল্লি চিল্লি চিল্লি। এটা বসতে পারো, দুজন আছে। ম্যাডাম আপনাদের জন্য এই জায়গাটাও আছে, এটাও আছে, এই সিটটা তো বুকিং করে রেখেছি। যেখানে স্যার স্যার আপনার জন্য এখানেও আছে, এখানেও আছে, যেখানে কিছু বসতে পারেন। কোথায় বলবো কনফিউজ হয়ে যাচ্ছে। একদম গোড়ায় এই টেবিলটা কিন্তু বুক ওখানে বসো, ওখানে বসো, এখানে বসে পারো। আচ্ছা এখানে আর কে বসবে? ও দাদা এখানে আর কে বসবে? ছিঁড়েই দিল। আপনি একা বসে বলেন দিদি কি করছে এখানে? মিটে যেত তাই না? চলে চলে চলে, নেই তোমাদের মতো, না 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 ডাকলেও মিটে যেত তাই না? স্বাধীন। আচ্ছা আচ্ছা চলে তোমাদের মতো যেমন এর মধ্যে না ডেকে বসো না শুন, ব্যাপারগুলো আছে। এর ও নিয়ে আপনাদের দুজনকে নিয়েই ওরম করছে তখন থেকে। দাদার ওখানে বসিয়েছে, বলছে তুমি বসো আমি যাচ্ছি। দাদাকে যেতেই দেয়নি এখান থেকে। এই বসো বসো। তাই বসে পড় বিশুদা, বসে পড়ো। আমার বাপিটা কোন জায়গায়? এই যে ফাইনালি আমরা বসেছি মোটামুটি। এখানে বাপি আছে, এখানে দাদা ভাই আবার মনিকে এদিকে আমরা এখনো মনি, ছোটি ভাই আর দাদা ভাই বাকি। ও না ছোট কাকিমণিও আছে, কাকু এসছে, কাকিমণি আসেনি এখনো। বেরিয়ে গেছি আমরা খাওয়া দাওয়া করে, আর ওখানে দাঁড়িয়ে এত আড্ডা মারছিলাম যে তখন সিরিয়াসলি আর ব্লগ করার কথা মনে আসেনি। অনেকদিন পর বাড়ি আসলে এটাই হয়, যেতে তো ইচ্ছা করে না বাট যেতেও হবে। হ্যাঁ ছোট করে ঘটনা বলে শোন। কি বলবি? দীঘায় গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা বড়দি ভাই এখন দীঘার ঘটনা বলছে, আমরা শুনে নিই তারপর বলছি। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look এখানে at হচ্ছে me, I'm বড়দি such a ভাইরা আর ওখানে disgrace. I হচ্ছে never ছোট really মনিরা, asked to be brought into ইন্দ্রদা this এই place. পাশে You wanna সকলরা। love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আমার দোকানে গেছে বড়দি ভাইরা কি কিনতে। বড়দি ভাই লিমকা আনলো।
11:15 বাড়ি আসলাম। ইচ্ছা ছিল এই শাড়িটা পরে একটুখানি ভালো করে ছবি তুলবো, স্পেশালি ব্লাউজটা পরে। বাবান বললো এর সাথে নাকি এটা খুব ভালো যাচ্ছে, সেই জন্যেই পরে নিলাম। যাই হোক, এই গরমে আমি পাগল হয়ে গেছিলাম। মানে যখন বেরোনোর সময় না, তখন কিছুক্ষণ রাস্তায় এসে একটুখানি দাঁড়িয়েছিলাম, মানে আমার নিজে পুরো এগুলো সমস্ত শাড়ি টাড়ি সমস্ত ভিজে গেছিলো একদম। সে তখন এত হাসাহাসি হচ্ছিল, এত গল্প হচ্ছিল, আর আমার ব্লগ করতে মানে মাথাতেই ছিল না। সব মানে আড্ডাই মারছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি আসার আগে। এনিওয়ে, মা বাবা কেউ বাড়ি নেই, কারণ আমার মাসির বাড়িতেও আজকে পুজো, তো মা বাবা সেখানে গেছে, সেজন্য বাড়ি আজকে পুরো ফাঁকা। ওই জন্য বাবান আরও এসেছে, ও গেছে ফ্রেশ হতে, আর আমি এবার ফ্রেশ হব। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। অনেকদিন পর আমার শাসনগরের ব্লগ দেখতে পেলে, যদিও আমি ব্লগ কিছুই করতে পারিনি, বাট তবুও যেটুকু দেখেছো ওটুকুই। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, উইথ আ দশহরা ব্লগ। যদিও এবার স্পেশাল কিছু হচ্ছে না, কারণ মা বাড়ি থাকবে না, মা বাড়ি নেই। নইলে প্রত্যেকবার স্পেশালভাবে 10 রকম ফল, মিষ্টি, ভাজা সব কিছু বাবানকে দেওয়া হয় সাজিয়ে গুছিয়ে, বাট এবছরটা হচ্ছে না। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.